সেই টেবিলে যদি কোনো ইনসার্ট অপারেশন হয়, তাহলে যেহেতু এখানে বিফোর ইনসার্ট লেখা আছে, মানে ইনসার্ট অপারেশনটা এক্সিকিউট হবার আগে এই ট্রিগারটা ফায়ার হবে। এই ফায়ার কে করবে? ওরাকল ফায়ার করবে। সো এই ফার্স্ট দুটো লাইনে আমাদের টোটাল মিনিংটা বলা আছে। এই বিফোর ইনসার্ট ট্রিগার মিনস that Oracle will fire this trigger before the insert operation is executed. ঠিক একইভাবে আমরা বিফোর আপডেটের যে সেন্টেক্সটা স্টাডি করেছি মর্নিং এ, সেম জিনিস, শুধুমাত্র এখানে লেখা আছে বিফোর আপডেটের জায়গায় বিফোর ইনসার্ট, আর রিমেইনিং এভরিথিং উইল বি সেম, রিমেইন সেম। আমরা রুলসটা দেখি। You cannot create before trigger on a view, same rules. You can update the new values, same rules. জি স্যার, সেম টু You সেম cannot তিনটাই। update the old values, এটাও সেম রুলস, ঠিক আছে? জি স্যার। তো ফাইন, তাহলে মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে এটা ইজি, শুধুমাত্র আমাদের কর্ম পরিকল্পনার উপরে ডিপেন্ড করতেছে যে আমরা ট্রিগারটা কোথায়, কেন, কিভাবে কাজে লাগাবো, কখন ইনসার্ট ট্রিগার ইউজ করব, কখন আপডেট ট্রিগার ইউজ করব। ওকে, তো এখানে আমরা একটা প্ল্যানিং দেখতে পাচ্ছি যে আমরা যদি আমাদের সকালবেলা স্ট্রাকচারের মধ্যে একটু পরিবর্তন আনি, কিরকম, আমাদের টেবিলটা অন করি, আমাদের আমাদের কমান্ড প্রম্পট থেকে আমাদের এসকিউএল প্লাসটা অন করি। এসকিউএল প্লাস সিস্টেম পাসওয়ার্ড A12345। আমরা যদি টেবিলের ডেসক্রিপশনটা দেখি, অর্ডারস আমাদের প্রিভিয়াস ক্লাসে, সেখানে লাস্টের টু কলাম আমরা দেখতে পাচ্ছি আপডেটেড বাই, আপডেট ডেট। অ্যাকচুয়ালি এটা আপডেটের ক্ষেত্রে আমরা করেছি। তো ইনসার্টের ক্ষেত্রে আমরা এখানে আমাদের এই কলামটাই করতে হবে আপডেটেড বাই, আপডেটের ব্যাপারটা এরকম না। আমরা এটাকে লজিক্যালি বিভিন্নভাবে সাজাতে পারি, আমাদের ট্রিগারটাকে আমরা লজিক্যালি ট্রিগারটাকে তৈরি করতে পারি। আপাতত শেখার জন্য আমরা চিন্তা করেছি যে আপডেট করলে আপডেটেড বাই যে ইউজারের দ্বারা আপডেট হলো সেই ইউজারের ইনফরমেশনটা আমরা ডাটাবেজে রাখবো, এবং ইনসার্ট করার ক্ষেত্রেও যে ইউজারটা ইনসার্ট করলো তার ইনফরমেশনটা আমরা ডাটাবেজে রাখবো অটোমেটিক্যালি উইদাউট সাপোর্ট অফ ইউজার। তাহলে আমরা যদি এই টেবিলটাকে একটু অল্টার করি, অল্টার টেবিল অর্ডারস, অল্টার করে আমরা যদি দুটো কলাম অ্যাড করি, কলামের নাম হচ্ছে অ্যাড ক্রিয়েটেড বাই, মানে যে ইউজারটার এই অর্ডারসটা ক্রিয়েট করলো, ভার্চার 2 of 20, এটা একটা কলাম অ্যাড করলাম, এটা কনস্ট্যান্ট দিলাম নট নাল। ওকে, টেবিল মাস্ট বি এমটি টু অ্যাড ম্যান্ডেটরি নট নাল কলাম। এটা একটা শেখার বিষয় যে আমরা অল্টার করে টেবিলে কলাম অ্যাড করতে পারি এবং কনস্ট্যান্টও অ্যাড করতে পারি, কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে একটা এরর দিল, যে এররটা বাস্তবে হয়তোবা আমরা টিউটোরিয়াল পড়ে এই এররের জায়গায় যেতে আমাদের অনেক সময় লাগতো। সো ভেরি গুড লাক যে আমরা একটা এরর দেখতে পেলাম। এরর মানে পড়াশোনা ভালো হবে। টেবিল মাস্ট বি এমটি টু অ্যাড ম্যান্ডেটরি নট নাল কলাম। নট নাল কলাম তুমি অ্যাড করছো, কিন্তু ওই টেবিলে তো পূর্বে দুটো কলাম আছে, দুটো রো আছে, সেই দুটো রোর ক্ষেত্রে কি হবে? তার মানে নট নাল কলাম আমরা কোনো ভর্তি টেবিলের উপরে, মানে ডাটাওয়ালা টেবিলের উপরে নট নাল কলাম কনস্ট্যান্ট অল্টার করে অ্যাড করতে পারবো না, আমাদেরকে বাধা দিবে। এর সলিউশনটা কি? আমার নট নালও লাগবে, আবার আমার আগের ডাটাও লাগবে। সে সলিউশনটা হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম অর্ডারস। আমরা এটা দেখে নেই। সো এই অর্ডারসে আগের দুটো ডাটা আছে, আমি যদি দুটো ডাটাকে ঠিক রাখতে চাই, ডিলিট না করতে চাই, তাহলে আমাদের বুদ্ধিমত্তার পরিচয় হবে যদি আমরা টেবিলটাকে আপডেট করে ফেলি ম্যানুয়ালি। আপডেট অর্ডার সেট ক্রিয়েটেড বাই, এই সরি, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আপডেট না, আমাদেরকে
টেবিলটা অল্টার করতে হবে কনস্ট্যান্ট ছাড়া, এরপরে ডাটা ইনসার্ট করতে হবে, তারপরে নট নাল কনস্ট্যান্ট ইম্পোজ করতে হবে, নো প্রবলেম। তাহলে আমরা সেটাই করি। অল্টার টেবিল অর্ডারস at created by varchar2 of 20। ওকে, আমরা কনস্ট্যান্ট ছাড়া করলাম। আর একটা কলাম করলাম alter table orders at created by created date টেবিল অল্টার, দুটো টেবিল অল্টার হলো, দুটো কলাম অ্যাড হলো। এখন আমরা আপডেট করব। আপডেট অর্ডারস সেট ক্রিয়েটেড বাই, মানে আগে যত কিছু ক্রিয়েট হয়েছিল সবগুলোকে আমি একটা ডিফল্ট নাম দিয়ে রাখলাম ওল্ড ওল্ড ডাটা, জাস্ট ফর সিম্বল, ওল্ড ডাটা, পুরাতন ডাটা। ওকে, আবার আপডেট অর্ডার, আচ্ছা এরপর তো লাগবে না কারণ আমরা ডেটটা ম্যান্ডেটরি না। এরপর আমরা করলাম অল্টার টেবিল অর্ডারস মডিফাই created by varchar2 of 20। এরপর এখানে লিখবো নট নাল, সি টেবিল অল্টার্ড। প্রথমে আমাদেরকে নট নাল লিখতে দিয়েছিল না, বলেছিল যে টেবিলে তো পুরাতন দুটা রো আছে, সেই দুটা রো তো ফাঁকা, তো তুমি নট নাল কনস্ট্যান্ট ইম্পোজ করতে চাচ্ছ, ইমপ্লিমেন্ট করতে চাচ্ছ আমার টেবিলে, তো পূর্বের দুটো ডাটা ফাঁকা, তাদের জন্য নট নাল কনস্ট্যান্টটা তো গ্রহণযোগ্য না। এই জন্য আমি যে কাজটা করলাম, প্রথমে অল্টার করে ক্রিয়েটেড বাই টেবিল তৈরি করলাম, কলাম তৈরি করলাম, তারপর সেই কলামে ম্যানুয়ালি আপডেট করে কলামটা ফিল আপ করে রাখলাম। এরপরে আমি অল্টার করে নট নাল কনস্ট্যান্টটা সেট করলাম এবং এরপরে আমি ক্রিয়েটেড বাই সেট করলাম। এটা আমার ট্রিগারের কাজের জন্য। তো আমি একটু ডাটাটা দেখে নেই, সিলেক্ট স্টার ফ্রম অর্ডারস। এখন আমাদের টেবিলটা এই অবস্থায় আছে, ক্রিয়েটেড বাই আছে, তারপরে ক্রিয়েটেড ডেট আছে, তারপরে আপডেটেড বাই আছে, আপডেটেড ডেট আছে। যদি আপডেট করে তাহলে থাকবে, না হলে আপডেটেড ডেট আপডেটেড বাই থাকবে না। এখন আমরা একটা ট্রিগার তৈরি করব, যে ট্রিগারটা ইনসার্টের ক্ষেত্রে অটোমেটিক্যালি কাজ করবে। কিভাবে? আমরা অলরেডি সকালবেলা ট্রিগারের কমান্ড প্র্যাকটিস করেছি, আমাদের মনে থাকার কথা। ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার বিফোর আন্ডারস্কোর ইনসার্ট আন্ডারস্কোর অর্ডারস। একটা নাম দিলাম, দিস নেম শুড বি মিনিংফুল। অ্যাকচুয়ালি নাম মিনিংফুল না হলে পরবর্তীতে ট্রিগারটাকে খুঁজে পাওয়া যাবে না। বিফোর ইনসার্ট, মানে বিফোর ইনসার্ট ট্রিগার হবে অন অর্ডারস, অর্ডারস টেবিলের উপর ইমপ্লিমেন্ট হবে। ডিক্লেয়ার সেকশন ফর ইচ রো। এখন আমরা ডিক্লেয়ার সেকশন করলাম পিএল স্কুলে। এখানে আমরা ভার্চার একটা ইউজার তৈরি করলাম, ফর এক্সাম্পল ভি ইউজার, নো প্রবলেম। এটা ভার্চার ডাটা টাইপের হবে। এরপরে আমরা ইচ্ছা করলে ডেটটাও রাখতে পারি, নো প্রবলেম। ভি ডেট, ভেরিয়েবল ডেট, এটা ডেট ডাটা টাইপ। এরপরে আমরা বিগিন করতে পারি, বিগিন সিলেক্ট করো ইউজার ফ্রম ডুয়াল, মানে ডুয়ালের কাছ থেকে, সিলেক্ট ইউজার রাখো হচ্ছে ইনটু ভি ইউজারে, ফ্রম কোথায়? ডুয়াল থেকে। ডুয়াল থেকে স্যার। এরপরে আবার বললাম সিলেক্ট সিজ ডেট ইনটু কোথায় রাখবা? ভি আন্ডারস্কোর ডেটে, ফ্রম ডুয়াল থেকে। আমরা কিন্তু আগের প্র্যাকটিসে সিলেক্ট সিজ ডেট করিনি, ডিরেক্ট সিজ ডেট লিখতাম। জাস্ট আপনাদেরকে দেখালাম আর কি, যে এটা যে লেখা যায় এভাবে। ইচ্ছা করলে আমরা টিউটোরিয়াল যেভাবে আছে সেভাবেই করতে হবে তা না। টিউটোরিয়াল ধরেন কোনো কারণে লিখেছিলাম, তখন কি এত চিন্তা করে লিখছিলাম, তাই না? তো ইচ্ছা করলে আমরা ওটা সিলেক্ট করেও রাখতে পারি। আচ্ছা, এখন
আমরা এরকম বলতে পারি এই দুটো ভেরিয়েবল আমাদের কাছে আছে। ইনসার্ট মানে কিন্তু নিউ, ইনসার্ট মানে নিউ। সো নিউ ভেরিয়েবলকে আমি যদি দিয়ে দেই ক্রিয়েটেড বাই colon equal to v underscore user, তাহলে নিউ ভেরিয়েবল ক্রিয়েটেড বাই ভি ইউজারকে ধরে রাখবে নিউ ডট ক্রিয়েটেড ডেট, একে বললাম তুমি তুমি রাখো হচ্ছে ভি আন্ডারস্কোর ডেটকে, সেটাকে নিয়ে রাখবে। আমি বিগিনটাকে ইন করে দিলাম, আমি ট্রিগারটাকে ক্লোজ করে দিলাম, ট্রিগার ক্রিয়েটেড। কোশ্চেন হচ্ছে এই ডাটাবেজে এখন কয়টা ট্রিগার? এই ডাটাবেজে মিন্স স্যার টোটাল স্যার স্যার দুইটা। 4টা স্যার। এই ডাটাবেজে এখন টোটাল দুটো ট্রিগার আছে। জি স্যার। জি স্যার। একটা অর্ডারস টেবিলে একটা বিফোর আপডেট এবং বিফোর ইনসার্ট ট্রিগার অ্যাক্টিভেটেড আছে, বাট আমরা বুঝতে পারছি না ট্রিগার ইজ রানিং। জি স্যার। তো এখন আমরা যদি অপারেশন চালাই এভাবে, আমরা একটু স্ট্রাকচারটা দেখে নেই। অর্ডারস, আমি একটা ইনসার্ট ইনটু অর্ডারস লিখলাম, আমাকে কলামের নাম বললাম অর্ডার আইডি কমা অর্ডার ডেট কমা অর্ডার কোয়ান্টিটি কমা ইউনিট প্রাইস কমা টোটাল কস্ট। ঠিক আছে, দেখেন রিমেনিং 4 ফিল্ড আমি টাচ করলাম না। দিস ইজ দ্য বিউটিফিকেশন অফ এ ক্লায়েন্ট সার্ভার প্রোগ্রামিং। ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার, ক্লায়েন্ট কাজ করছে, সার্ভার কাজ করছে। ক্লায়েন্ট মাত্র 5টা ফিল্ডে কাজ করছে, সার্ভার 4টা ফিল্ডে কাজ করছে। এই যে মেমোরি ম্যানেজমেন্ট, শেয়ারিং অফ দ্য টেকনোলজি, শেয়ারিং অফ দ্য ডাটা, সিকিউরিটি ম্যানেজমেন্ট, সার্ভার একদিকে কাজ করছে, ক্লায়েন্ট একদিকে কাজ করছে। এই আর্কিটেকচারটাকে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার বলে। আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনে লেখাপড়া চলাকালীন অবস্থাতে ইঞ্জিনিয়ারিং এর 4 বছর এবং মাস্টার্সে 2 বছর ক্লায়েন্ট সার্ভারের প্র্যাকটিক্যাল বুঝি নেই, শুধু থিওরি বুঝেছি। বাট আমি যখন ডেভেলপমেন্ট লাইনে এসে ট্রিগারের কাজ শুরু করলাম, মানে ট্রিগার নিয়ে কাজ করা শুরু করলাম, এই প্রথম তখন আমার এই আইডিয়াটা ক্লিয়ার হয়েছে যে কিভাবে সার্ভারকে দিয়ে আলাদা কাজ করা যায়। সার্ভার যখন স্বয়ংক্রিয়ভাবে নিজে থেকে তার হার্ডওয়্যার ইউজ করে, তার ইন্টারনেট ইউজ করে, তার ব্যান্ডউইথ খরচ করে সে কোনো অপারেশন করে এবং সেই অপারেশনের মাধ্যমে ইউজার কোনো প্রসেস পায়, ইউজার কোনো আউটপুট পায়, অথবা ইউজারের কাছে ইনপুট হয়ে সে আউটপুটটা ব্যাক করে অর সামথিং, তখন সেটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং বলে। সার্ভার সাইড স্ক্রিপ্টিং মানে সার্ভারে কোনো ফাইল রেখে দেওয়ার নাম না। সার্ভার সাইড স্ক্রিপ্টিং মানে সার্ভার যখন নিজে থেকে প্রসেস করে ইউজারকে কোনো কাজে সহযোগিতা করে এবং 50-50 হয় কাজটা, কিছুটা ক্লায়েন্ট করে কিছুটা সার্ভার সাইড করে, তখন সেটাকে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার বলে। এই ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের মাধ্যমে এই সফটওয়্যার ডেভেলপমেন্ট করা যায়, তারপরে এই যে ডাটাবেস ডিজাইন করা যায়। আমাদের এখনকার এই ডাটাবেসটা ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের মধ্যে চলে গেছে, যদিও এটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের চ্যাপ্টার 13 নম্বর চ্যাপ্টারে যে এটা পড়াতাম, কিন্তু 13 নম্বর চ্যাপ্টার লকডাউনে হয়তো বা পড়ানো হতো না, কিন্তু আমরা থিওরিটা বুঝে গেলাম যে এই থিওরিটা এতটুকুই থিওরি, ক্লায়েন্ট এন্ড সার্ভার। তো ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার মিন্স অনেকগুলো ক্লায়েন্ট কম্পিউটার থাকবে, সেই ক্লায়েন্ট কম্পিউটারগুলো সার্ভার কম্পিউটারের সাথে কানেক্টেড থাকবে, এটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কিং। বা ডাটাবেস ডিজাইনে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার মানে হচ্ছে যে সার্ভার উইল পারফর্ম সাম টাস্ক ফর ক্লায়েন্ট। সার্ভার যদি কোনো কাজ না করে তাহলে নর্মাল একটা কম্পিউটার কিনে সেখানে একটা সার্ভার অপারেটিং সিস্টেম ইনস্টল করার নাম ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার না। তো আমরা এটাকে ক্লোজ করলাম। ভ্যালুস, আমি একটা অর্ডার আইডি দিলাম, ফর এক্সাম্পল 3, আমি সরাসরি লিখলাম। এখানে একটা ডেট দিলাম, ফর এক্সাম্পল 11 অক্টোবর 2020, অর্ডার ডেট, ওকে। অর্ডার কোয়ান্টিটি আমি দিলাম 6, ইউনিট প্রাইস 12, টোটাল প্রাইস 72, এটা আমি দিলাম। সি লুক এট হিয়ার, আমি যখন এন্টার দিলাম ওয়ান রো ক্রিয়েটেড,
আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট স্টার ফ্রম অর্ডারস, দেখেন আচ্ছা এভাবে দেখতে কষ্ট হচ্ছে, আমি একটা তাহলে ছোট করে দেখাই। সিলেক্ট অর্ডার, সরি, সিলেক্ট ক্রিয়েটেড বাই, created by, created date, sorry, updated by, updated date from orders where order id equal to 3। আমি জাস্ট ডাটাটাকে ছোট করে দেখলাম। এখানে দেখেন created by system, created date 1st October 2020, বাট আপডেটেডটা আসেনি কারণ আমি আপডেট করিনি, এই জন্য আসেনি। জি স্যার। যখন আমি আপডেট করবো তো আপডেট আসবে, দ্যাট মিনস ট্রিগার ইজ ফায়ারিং অটোমেটিক্যালি। দেখেন আমি ক্রিয়েট করেছি, সে বুঝেছে যে এটা ক্রিয়েট, ইনসার্ট মানে যে ক্রিয়েট, সে সেটা টের পেয়েছে। আমি তো ট্রিগারকে কল করিনি, ট্রিগার শুধু ক্রিয়েট করে রেখেছি। এই ট্রিগারটা অটোমেটিক্যালি কাজ করতেছে, এই ট্রিগারটা সারা জীবন অটোমেটিক্যালি কাজ করবে, আর কখনোই এই ট্রিগারটাকে কল করতে হবে না। এবং আমি যখন এইটাকে আপডেট করব, ফর এক্সাম্পল আপডেট অর্ডারস সেট টোটাল প্রাইস equal to 20, just for example আমি একটা 100 লিখেছি, where order id equal to 3। সে বলেছে যে টোটাল প্রাইস ইজ ইনভ্যালিড আইডেন্টিফায়ার, কারণটা হচ্ছে টোটাল প্রাইস বলে আমাদের কোনো কলাম নাই, আমাদের আছে হচ্ছে টোটাল কস্ট। ওয়ান্ডো আপডেটেড। এখন আমরা আগের সিলেক্ট কমান্ডটাকে কল করলাম, কল করে ইন্টার দিলাম, দেখি কি হয়। দেখেন নাও টু পার্ট ইজ ওকে, ক্রিয়েটেড বাই ক্রিয়েটেড ডেটও আছে, আপডেটেড বাই আপডেটেড ডেটও আছে, ঠিক আছে। দ্যাট মিনস আমি এই ডাটাবেজের উপরে ইনসার্ট এবং ডিলিট জাতীয় যে অপারেশনটা করলাম, সরি ইনসার্ট এবং আপডেট জাতীয় যে অপারেশনটা করলাম, সেই অপারেশনটা কিন্তু আমি সাকসেসফুলি মনিটরিং অ্যান্ড অডিট করতে পারতেছি। এটা হচ্ছে আমার একটা সাকসেস রেট। ওকে, এক মিনিট আপনারা এটা একটু 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 দেখেন। অর্ডারস টেবিলে 4টা কলাম আছে এখন, যে 4টা কলাম ট্রিগার দ্বারা নিয়ন্ত্রিত, ক্রিয়েটেড বাই ক্রিয়েটেড ডেট, আপডেটেড বাই আপডেটেড ডেট। এখন আমরা দেখতেছি যে আমরা কিন্তু অর্ডারস টেবিলে ডাটা ইনসার্ট করলেও আমাদের ট্রিগার কাজ করে, আপডেট করলেও ট্রিগার কাজ করে। কি কাজগুলো? যে কাজগুলো আমি কন্ট্রোলে রাখতে চাই। এখন যদি এখন কোশ্চেন আসতে পারে যে স্যার শুধুমাত্র কি ইউজারের নাম আর ডেট গুলোই মানুষ অটোমেটিক্যালি করে, আর কি কোনো কাজ নাই? আছে স্যার টাইম তো করা যায়। সার্ভারকে দিয়ে এই একই প্রজাতিরই তো হয়ে গেল, ডেট টাইম রাখা। সার্ভারকে আচ্ছা, দিয়ে মনে করেন যে একই ডেটে মানে টাইম মানে বিভিন্ন সময় পরিবর্তন করলো, সেক্ষেত্রে হ্যাঁ টাইমও রাখা যায়। তো মূল ঘটনাটা হচ্ছে যে এই এই এখন আমরা যে কাজটা করেছি, এই কাজের ধরনটা হচ্ছে আমরা ডুয়াল থেকে নিয়ে করেছি। মানে যা কিছু আমাদেরকে ডুয়াল দিয়েছে সেটার মধ্যে দিয়ে আমরা ট্রিগারের একটা অপারেশন দেখছি, একটা হচ্ছে বিফোর ইনসার্ট, একটা আফটার ইনসার্ট। এখন আমি যদি বিফোর ইনসার্ট ট্রিগারটাকে আরেকটু মডিফাই করতে চাই, আমি ট্রিগারের কোডটা আবার লিখি। আমরা জানি যে ডস প্রম্পটে অ্যারো চিহ্ন উপরে গেলে আগের কোডগুলো পাওয়া যায়, ঠিক আছে। তো আমি এই ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার বিফোর ইনসার্ট অর্ডারস, এই এই ট্রিগারটাকে আবার আবার কোডগুলোকে আমি কল করতেছি। এই কোডটাকে আমি মেমোরিতে আনবো আগে। ইউজার, তারপর এটা তো ডিক্লেয়ার হয়ে গেছে, তারপরে সরি হ্যাঁ এটা ইউজার ইনটু ডুয়াল, তারপরে এরপরে ছিল
সিলেক্ট সিসডেট ইনটু ভিডেট, এরপরে ছিল আমি ওই যে অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে কোডগুলো আনতেছি, ঠিক আছে, কিবোর্ডে, এই জন্য দেরি হচ্ছে। এরপরে ছিল ক্রিয়েট ডেট, এটা অটোমেটিক্যালি যাবে। এরপরে ছিল ক্রিয়েটেড ইউজার। ওকে, ক্রিয়েটেড বাই, ওকে ফাইন, ক্রিয়েটেড বাই ইউজার। তারপরে ছিল ইন্ট, এটা লিখে ফেলি, কষ্ট করে আনা দরকার নেই। তারপরে ট্রিগার ইন্ডেড, ওকে, ট্রিগার ক্রিয়েটেড উইথ কম্পাইলেশন এরর। কেন, আমি নিশ্চয়ই কোনো একটা ভুল করেছি, আচ্ছা অসুবিধা নেই, আমি এডিট করে নেই, এডিটে চাপ দিলাম। আচ্ছা, এই এডিট উইন্ডোটা আনার জন্য এতক্ষণ ধরে এগুলোকে কল করলাম। এখন আমি এটা রিপেয়ারও করবো, আর এটার মধ্যে একটা আমি থিম ইমপ্লিমেন্ট করবো, এটা বোঝার জন্য যে ডুয়াল ব্যতীত আমি কাজ করতে পারি। আচ্ছা, এখানে ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার এত বিফোর ইনসার্ট অন অর্ডারস ফর ইচ রো ডিক্লেয়ার। আমার দুটো ভেরিয়েবল, একটা ভার্চার 2 of 20, একটা ডেট বিগিন, ওকে। এখন দেখেন বিগিনের মধ্যে আমি ভুল করে এই দুটাকে পুনরায় কল করে ফেলেছি। অ্যাকচুয়ালি এই দুটো দরকার নেই, কারণ এটা তো ডিক্লেয়ারের আন্ডারে আছে। বিগিনের পরে সিলেক্ট ইউজার ইনটু ভি ইউজার, সিলেক্ট সিসডেট, ওকে, এই পর্যন্ত ঠিক আছে। আমি এটা নিউ কিওয়ার্ডের মাধ্যমে ডাটাবেজে পার করে দিয়েছি। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, শুধু ডুয়াল থেকে নিয়ে যে আমি কাজ করতে পারি তা না। যেমন আমাদের ডাটাবেজে একটা কলাম আছে, সেটার নাম কি টোটাল কস্ট, টোটাল কস্ট। তাহলে আমি এভাবে লিখতে পারি, আমি যে শুধুমাত্র ফিল্ডই পার করতে পারি তা না, আমি দেখাতে চাচ্ছি যে আমরা ইচ্ছা করলে ক্যালকুলেশনও করতে পারি। কিভাবে, নিউ টোটাল কস্ট, এই ফিল্ডের মধ্যে আমি আমরা ম্যানুয়ালি ডাটাটা দিয়ে দিই। তো ম্যানুয়ালি ডাটাটা দিয়ে দিলে লুকিং অড, যে আমি গুণ করে নিজের গুণ নিজে করে দিয়ে দিচ্ছি, তাহলে কম্পিউটার আমার কি কাজ করে দিচ্ছে। তো আমরা এটা এইভাবে লিখতে পারি, সার্ভার সাইড কে দিয়ে কাজ করাতে পারি এরকম। তাহলে আমরা লিখতে পারি যে নিউ টোটাল কস্ট হবে নিউ ডট অর্ডারস কোয়ান্টিটি ইনটু নিউ ডট, মনে করতে পারেন কলামের নাম কি ছিল, আমি কলামের নাম কি দিয়েছিলাম মনে আছে কি? সবাই ঘুমাচ্ছে? কলামের নাম, দেখে আছে স্যার, কলামের একদম নাম, পুরো ক্লাস। আলামিন কলামের নাম কি দিয়েছিলাম? স্যার কলামের নাম স্যার দেখতে হবে স্যার, আমিও ভুলে গেছি স্যার। হ্যাঁ, তো কিভাবে সম্ভব? কলামের নাম কি ছিল? তিশা নাই? স্যার মাঝে মাঝে স্টুডেন্টের রেসপন্স নেওয়া লাগবে স্যার, নাহলে তিশা কলামের নাম কি ছিল? ইউনিট প্রাইস মেবি। অর্ডার আইডি, তারপর হচ্ছে অর্ডার ডেট স্যার, হ্যাঁ, তারপর হচ্ছে অর্ডার ইউনিট প্রাইস, ইউনিট প্রাইস স্যার, শুধু ইউনিট প্রাইস না, টোটাল প্রাইস, অর্ডার আইডি, অর্ডার ডেট, হ্যাঁ অর্ডার ডেট, তারপর হচ্ছে অর্ডার কোয়ান্টিটি, তারপর হচ্ছে ইউনিট প্রাইস, টোটাল প্রাইস। ওকে, আর লাগবে না, ইউনিট প্রাইস। ওকে, প্রাইস স্যার। স্যার, শুধু ইউনিট প্রাইস না, অর্ডার ইউনিট প্রাইস? ইউনিট অর্ডার প্রাইস, ইউনিট, অর্ডার ইউনিট স্যার প্রাইস শুধু ইউনিট প্রাইস স্যার। ওকে। স্যার। আর কোয়ান্টিটিটা কি ছিল? অর্ডার কোয়ান্টিটি না অর্ডারস কোয়ান্টিটি? স্যার অর্ডার কোয়ান্টিটি স্যার, স্যার অর্ডার কোয়ান্টিটি আর অর্ডারস কোয়ান্টিটির ভিতরে পার্থক্য কি স্যার? স্যার অর্ডার কোয়ান্টিটি স্যার। আর দুইটা অর্ডারসটা তো টেবিলের নাম বাবা, স্যার অর্ডার ভেরিয়েবল নেম চেঞ্জ পার্থক্য হয়ে হচ্ছে যাবে। ভেরিয়েবল নাম চেঞ্জ হয়ে গেলে তো বিশাল আকার ধারণ করবে। জি স্যার, জি স্যার, স্যার অর্ডার জাস্ট হবে অর্ডার স্যার কোয়ান্টিটি। ওকে, স্যার। তাহলে দেখেন এখানে আমি একটা নিউ থিম অ্যাড করলাম। দেখেন কেউ আমার আর্কিটেকচারটা বুঝলেন কিনা এই করার পরে বলেন, এটা কিন্তু একটা নাইস জব হয়েছে। কিরকম? টোটাল কস্ট ইকুয়াল টু নিউ অর্ডার কোয়ান্টিটি এন্ড নিউ ইউনিট প্রাইস। ইউজার যে অর্ডার কোয়ান্টিটিটা অর্ডার করবে এবং যে ইউনিট প্রাইসের অর্ডার করবে সেটা অটোমেটিক্যালি গুণ হয়ে যাবে, অটোমেটিক্যালি গুণ হয়ে যাবে, আমাকে নিজে থেকে ডাটাটা লিখতে হবে না। সো আমরা যদি ব্যাকস্ল্যাশ দেই, ট্রিগার ক্রিয়েটেড উইথ কম্পাইলেশন এরর। ওকে, স্যার এবার একটু দেখে নেন স্যার কোথায় কে আচ্ছা আমরা একটু উপরে উঠে দেখে নেই।
জি স্যার। আচ্ছা, Order অর্ডার ID, order অর্ডার date, কোয়ান্টিটি, order quantity, ইউনিট order প্রাইস, Unit price. টোটাল কস্ট। ওকে, টোটাল কস্ট। অর্ডার কোয়ান্টিটি, ইউনিট Order প্রাইস, quantity. টোটাল কস্ট। ওকে ফাইন, আমরা এডিট করি। অর্ডার অর্ডার কোয়ান্টিটি এটা ঠিক আছে, অর্ডার কোয়ান্টিটি, ইউনিট প্রাইস এটা ঠিক আছে, Total cost. টোটাল কস্ট ঠিক আছে। ওকে ফাইন। স্যার ওখানে কি একটা স্পেস হয়ে গেছে টোটাল কস্টের উপর পড়ে? না তো হয়নি, তাহলে এখানে বাকি থাকে কি? কোন একটা রিশা একটা জায়গায় স্ক্রিনশট নিয়ে রেখো। কোন একটা জায়গায় মিস্টেক করেছি, কি ভাইয়া? জি স্যার। শেষ পর্যন্ত এরর খেলাম আজকে। ও না আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা, এখনো না তো আমরা ভালো করে দেখি নাই স্যার। এই যে ভালো দেখেন করে check এইখানে সেমিকোলন নাই। ওকে, Yes, sir. লাস্ট লাইনে, এই লাইনে লাস্টে সেমিকোলন নাই। ওকে জি আচ্ছা। স্যার, অনেক সূক্ষ্ম কিন্তু Save. বিশাল। এখন আমরা ব্যাকস্ল্যাশ দিলাম, ইন্টার দিলাম, ঠিক আছে, ক্রিয়েটেড। ওকে, Yes, জি sir. স্যার। এখন মজাটা কি দেখেন, কাজের মজাটা আমি আপনাকে দেখাই। আমরা ডেস্ক অর্ডারস, এখন দেখেন কাজ কিভাবে ছোট হয়ে আসছে, ক্লায়েন্ট এবং সার্ভার কিভাবে কাজ আলাদা করে নিচ্ছে। ইনসার্ট ইনটু অর্ডারস, আমরা কলামে লিখলাম অর্ডার আইডি, অর্ডার ডেট, অর্ডার কোয়ান্টিটি, Quantity. কমা ইউনিট প্রাইস। Unit price. নো, আমি তো আর লিখবো না, তাই না? এত এত টাইপ যদি করি তাহলে কম্পিউটার আমাকে কি কাজ করে দেয়। ক্লিয়ার? দেখেন কিভাবে আমি সার্ভারকে কাজ দিচ্ছি, ধীরে ধীরে কিন্তু আমার ইনসার্ট কমান্ডটা ছোট হয়ে আসতেছে। খেয়াল করেছেন রাব্বি আলামিন, তিশা? জি জি স্যার। স্যার। আমার কিন্তু ইনসার্ট কমান্ড ছোট হয়ে আসছে। তার মানে কি, ধীরে ধীরে আমরা অ্যাবস্ট্রাক্ট লেয়ারে চলে যাচ্ছি। আপনাদের ইন্টারফেসের কাছে যাই দেখবেন, আপনাদের যখন আমরা ইন্টারফেসিং করবো তখন মাত্র 2টো কিংবা 3টা বক্স থাকবে। ঠিক আছে, রিয়েলি কমান্ডগুলো কিভাবে কমে যায়। হ্যাঁ, কোয়ান্টিটি Automatically কমে যায়। অটোমেটিক্যালি দেখেন এখানে কমে যাচ্ছে। এখন আমরা অর্ডার আইডি দিলাম 4, অর্ডার ডেট দিলাম 15 অক্টোবর 2020, 20. অর্ডার কোয়ান্টিটি 10, ইউনিট প্রাইস 10। দেখেন আমি কিন্তু আর কিছু দিলাম না। ক্লিয়ার? জি স্যার। ওকে, অক্টোবর মাস দিয়েই করলাম, অন ক্রেডিট। এখন আমরা একটু ডাটাগুলো দেখি। সিলেক্ট, আচ্ছা, স্টার ফ্রম অর্ডারস, অর্ডার। যদি একটু দেখতে খারাপ লাগবে, তারপর আমরা দেখতে পাবো অর্ডার আইডি যে 4, ক্রিয়েটেড ডেট এত, ক্রিয়েটেড বাই, ক্রিয়েটেড বাই সিস্টেম, ক্রিয়েটেড ডেট হচ্ছে, অর্ডার ডেট হচ্ছে এত, 15 অক্টোবর। আইটেম হচ্ছে, ইউনিট প্রাইস 10 হচ্ছে 10, ইউনিট কোয়ান্টিটি হচ্ছে 10। এই দেখেন 10 100 নিজে থেকে হয়েছে। আমি কি আচ্ছা 10 আর 10 গুণ করে ফেলছি। জি স্যার, টোটাল কস্ট 100। 100। এখন দেখেন আপডেটেড বাই আর আপডেটেড ডেট আসবে না, কারণ তো আমি আপডেট করি নাই। ঠিক আছে, কিন্তু আমি ক্রিয়েটেড বাই এন্ড ক্রিয়েটেড ডেটটা অটোমেটিক্যালি চলে আসছে। সিস্টেম হচ্ছে ক্রিয়েটেড বাই এন্ড ক্রিয়েটেড ডেট। ক্রিয়েটেড ডেট। জি স্যার। তাহলে এখানে লক্ষণীয় বিষয় কি, এখানে কিন্তু আমরা একটা, এই আমাদের টিউটোরিয়াল কিন্তু এত দূর পর্যন্ত নাই। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু আমরা একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটাইছি। ঘটনাটা হচ্ছে দেখেন, খেয়াল করেন। ওহো, এখন তো আবার এই লাস্টের কমান্ডটা দেখাবে। ওকে, দরকার নাই, আমরা উপরেই দেখতে পাচ্ছি আমাদের ট্রিগারের কমান্ড। তো ডুয়েল ব্যবহার করে নিয়েছে। হ্যাঁ, না, আমাদের এখানে উল্লেখযোগ্য একটা ঘটনাটা হচ্ছে যে ডুয়েল থেকেই যে শুধু ডাটা নেওয়া যায় এই ব্যাপারটা এটা না, এটা আমরা প্রমাণ করেছি। কিরকম? সিলেক্ট ইউজার ইনটু ভিউজার ফ্রম ডুয়াল, এটা হলে কি আমাদের ডাটাটা সার্ভার থেকে আসছে। ক্লিয়ার? আচ্ছা, সিজডেট ফ্রম ডুয়াল মানে ওরাকল সার্ভারের স্বয়ংক্রিয়ভাবে তৈরি করা একটা টেবিল, যে কিনা আমাদেরকে সব সময় কিছু আস্ক করলে অ্যানসার দেয়। তার কাছে আমরা কোন ইউজার লগইন করেছে, কোন ডেটে লগইন করেছে, এগুলো নিচ্ছি। এগুলো ছাড়াও যে আমাদের প্রোগ্রামিং এ যে সকল ম্যাথমেটিক্যাল অপারেটর আছে,
কম্পারিজন অপারেটর আছে, আমাদের যে লুপিং এন্ড কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, প্রোগ্রামিং এর যত এলিমেন্ট আছে সেই এলিমেন্ট গুলোকেও যে আমরা কাজে লাগাতে পারি তার আমি একটা এক্সাম্পল দিলাম লাইন নাম্বার 13 এ। কিভাবে? যে টোটাল কস্টটা ইউজার এন্ট্রি না করে এটা নিউ এলিমেন্টের মাধ্যমে অটোমেটিক্যালি চলে যাক। কিভাবে? নিউ অর্ডার কোয়ান্টিটি, ইউজার যে কোয়ান্টিটিটা অর্ডার দিবে এবং ইউজারের কাছ থেকে যে ইউনিট প্রাইসটা পাবে, কম্পিউটার সিস্টেম সার্ভার নিজে থেকে গুণ করে এটা সার্ভারে সেট করে দিবে। আমার ইউজার ক্লায়েন্ট সেট থেকে করবে না, সার্ভার সেট থেকে অটোমেটিক্যালি হবে। এটাও কিন্তু ইন্টিগ্রিটি ডেভেলপ করে। কিভাবে? যে মাল্টিপ্লিকেশন করতে ইউজারের মিস্টেক হতে পারে, হিউম্যান এরর হতে পারে, যোগ বিয়োগ গুণ ভাগ একটা মানুষের দ্বারা করতে গেলে মোমেন্টের উপরে ডিপেন্ড করে অনেক কিছু, ঠিক আছে? বাট সার্ভার নিজে থেকেই এটাকে গুণ করে দিয়ে দিল। বাট কোন সার্ভারটা দিল? ক্লায়েন্ট সাইড কম্পিউটার থেকে না, সার্ভার সাইড থেকেই দিল। যে আমি একটা মাল্টি কি বলে ওটাকে, কি বলে শপিং মল গুলোকে কি বলে? আমি একটা শপিং কমপ্লেক্স স্যার। শপিং কমপ্লেক্সে একটা আগোরা কিংবা ওই যে স্বপ্নর মতো যেগুলো মানে জি স্যার, সুপার শপ স্যার। সুপার সরি সুপার শপ, সুপার শপ। আমি একটা চেইন সুপার শপের এমপ্লয়ি। ওকে, তো দেখা গেল আমাদের সার্ভারটা গুলশানে আছে আর ঢাকার বিভিন্ন পয়েন্টে তাদের চেইন শপ আছে। জি স্যার। এখন এই সার্ভারটা তো একটা নির্দিষ্ট জায়গায় আছে, সবগুলো দোকানের ঘরে ঘরে কম্পিউটারে তো সার্ভার থাকবে না। না যদি স্যার, একটা মেন সার্ভারটা সেন্ট্রাল পয়েন্টে থাকবে। হ্যাঁ, যদি সার্ভারটা যদি আলাদা আলাদা থাকে তাহলে সেটা থেকে ডাটা মেইন সার্ভারে নিয়ে যাওয়া অনেক টাফ জব, যেটাকে ডিস্ট্রিবিউটর ডাটাবেস টেকনোলজি বলে। ছোট কাজের জন্য ডিস্ট্রিবিউটর টেকনোলজি হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে হাতি দিয়ে মশা তাড়ানোর মতো অবস্থা। তো এই মানে স্যার এই যে কামান দিয়ে মশা মারা। সরি, কামান দিয়ে মশা মারার মতো অবস্থা আর কি। তো এই জন্য সার্ভার একটা কস্টলি এলিমেন্ট ও একটা নির্দিষ্ট জায়গায় থাকে, একটা পাওয়ারফুল কম্পিউটার সিস্টেম। আমি সার্ভারকে দিয়ে আমার কিছু কিছু জব ডান করতে পারি, এটা হচ্ছে তার একটা এক্সাম্পল। যে সার্ভার সাইড থেকে ট্রিগার অটোমেটিক্যালি আমার এই যোগ বিয়োগ গুণ ভাগ ক্যালকুলেশন সবকিছু করে দিল। ক্লিয়ার? বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, শুধু ব্যাপারটা আরো ইন্টারেস্টিং হতে পারে। কিরকম ব্যাপারটা ইন্টারেস্টিং হতে পারে? এরকম যে একজন ইউজার একটা ডাটাবেজে দুটো টেবিল আছে, একটা হচ্ছে অর্ডারস টেবিল, একটা হচ্ছে আইটেম টেবিল, ঠিক আছে? সো কোন আইটেমের কত টাকা দাম আমি মনে রাখতে যাব কেন? সুপার শপের ম্যানেজার গুলো কি কোনো খাতা কলম বিস্কিট চানাচুর না চকলেটের স্যার, দাম মনে রাখে? ওরা তো এই যে স্ক্যান করে আর স্ক্যান হয়ে যায় করে। স্যার। দ্যাট মিন্স এই ভ্যালুটা একটা ডাটাবেজে থাকে, ডাটাবেজ রিটার্ন করে যে হ্যাঁ এই আইটেমের এত টাকা দাম। সো আমি কম্পিউটারকে Exactly. বলবো অর্ডার আইডি 6, এটাও বলবো না, এটা অটোমেটিক্যালি ওঠা উচিত। আমি বারে বারে অর্ডার আইডি লিখছি, এটা লুকস অড। আমি কেন অর্ডার, আমি কিভাবে মনে রাখতে পারলাম যে এটা অর্ডার আইডি কত? আমার মনে রাখতে পারার কথা না সারাদিন শেষে যে আমার কত অর্ডার হচ্ছে, একটা মানুষ মনে রাখবে? মনে রাখবে না। সো না। অর্ডার আইডিটা অটোমেটিক্যালি হওয়া উচিত। আর একটা অটোমেটিক হওয়া উচিত যে আমি একটা মানি ব্যাগ কিনতে গিয়েছি, সো মানি ব্যাগটার একটা কোড আছে, প্রোডাক্ট কোড আছে, যে সেলার সেই কম্পিউটারকে প্রোডাক্ট কোডটা দিয়ে বলবে M001। এই M001 এর প্রোডাক্টটা ইউনিট প্রাইস কত এটা কম্পিউটার অটোমেটিক্যালি বলে দিবে। জি স্যার। সো আমি মানে ওই বর্তমানে প্রোডাক্টের একটা স্যার কোড নম্বর থাকবে, ওই হ্যাঁ, কোড হ্যাঁ। নম্বর দিয়ে প্রাইস So, হয়ে যাবে। এই যে আমরা কিন্তু ফাঁকে ফাঁকে থিওরি পড়তেছি। এই যে আমাদের যে এখন এই যে একটা নলেজের কথা আমরা বললাম, এটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি কিভাবে ডিজাইন করা যাবে, এটাকে বলে GUI মডেলিং, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মডেলিং। এই যে সকাল থেকে আমি দুটো শব্দ নিয়ে বসে আছি, কিন্তু ক্লায়েন্ট সার্ভার আর হচ্ছে GUI, অ্যাকচুয়ালি দুটো নিয়েই দুটো চ্যাপ্টার থিওরিতে। সো দুটো নিয়ে দুটো চ্যাপ্টার, এই 100 লাইন 100 পেজ 150 পেজ মুখস্থ করার বোঝার কোনো প্রয়োজন নাই আধুনিক জামানাতে। একটা স্টুডেন্ট ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের অপারেশন করতে পারে, থিমটা বুঝে গিয়েছে এবং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সম্পর্কে তার একটা ধারণা জন্মাচ্ছে। এই দুটো হচ্ছে মেইন পড়াশোনা। আমার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে যদি আমি ইউনিট প্রাইস লিখতে হয় আমাকে, তারপরে আমাকে প্রোডাক্টের অরিজিন লিখতে হয়, সবকিছু লিখতে হয়, তাহলে আমি অনেক লম্বা কিউ সার্ভিস দিতে পারবো না।
আমার কথা বুঝতে পারছেন? আমি অনেক লম্বা জি একটা স্যার। একটা জি কিউ স্যার। সার্ভিস দিতে পারবো না। জি স্যার। সো অনেক লম্বা কিউ সার্ভিস মানে হচ্ছে যে দেখা গেল যে যেখানে 100 জন 150 জন লোক কাস্টমার আছে, এখন আমি একটা একটা করে ডাটা এন্ট্রি করে করে সার্ভিস দিলে একটা হিসাব মানুষকে করতে 5 বসে মিনিট গেলাম। ওয়েটিং এ রাখলে সে মানুষ বিরক্ত হয়ে যাবে। সো সুপার শপ টেকনোলজি গুলো, চেইন টেকনোলজি গুলো আধুনিক ডাটাবেস ডিজাইনের উপর ডিপেন্ড করে। শুধু ডাটাবেস জানলে এবং প্রোগ্রামিং জানলেই আপনি এই ধরনের সার্ভিস দিতে পারবেন না। যেমন ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার আপনাকে খুব ভালোভাবে বলতে হবে। যেমন আপনাকে ভালো করে জানতে হবে ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেসিং, জিইউআই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ভালোভাবে জানতে হবে যে ইন্টারফেসের মধ্যে কতটুকু ডাটা গ্রহণযোগ্যতা পাবে, কতটুকু ডাটা ক্লায়েন্ট সাইড থেকে প্রসেস হবে ইন্টারফেসের মাধ্যমে, কতটুকু ডাটা সার্ভার সাইড থেকে অটোমেটিক্যালি প্রসেস হবে। এই দুটোর এই ভাগাভাগি করাটা একজন ডিজাইনারের জানাটা এবং বুঝতে পারাটা জরুরি। সো এখানে আমি জাস্ট একটা স্যাম্পল দেখাইছি, আর কিছুই না, একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করেছি যে কিভাবে সার্ভার সাইড থেকে প্রসেস করে নেওয়া যায়। সো সার্ভার সাইড থেকে যে শুধুমাত্র এইরকম ভেরিয়েবলের মাধ্যমে প্রসেস করে নেওয়া যায় কথাটা ভুল। উই ক্যান ইউজ দ্য এসকিউএল কমান্ড হিয়ার। এসকিউএল কমান্ড মানে কি? আমি বলতে পারি সিলেক্ট করো ইউনিট প্রাইস এক্স ওয়াই জেড টেবিল থেকে যেখানে প্রোডাক্টের কোড P1001, এরপরে তুমি এটা একটা ভেরিয়েবলে রাখো এবং ভেরিয়েবল নেমটা এখানে লিখে রেখে মাল্টিপ্লিকেশন করে দাও। এর মানে আমি বুঝাইতে চাইলাম যে আমি একটা ভ্যালু ইউজারের কাছ থেকে নিব, এটাও বাধ্যতামূলক না। আই ক্যান রাইট সিলেক্ট কমান্ড হিয়ার। সিলেক্ট কমান্ডের কাজ কি? সিলেক্ট করে আনা কোথায় থেকে? কোন একটা টেবিল থেকে। সো ডাটাবেজের মধ্যেই সার্ভারে কোন একটি টেবিল আছে যে টেবিলের মধ্যে কোন একটি প্রোডাক্টের ইউনিট প্রাইস লেখা আছে। সো আমি সেটাকে ম্যানুয়ালি না লিখে সিলেক্ট কমান্ডের মাধ্যমেও আনতে পারি। সো আমরা এরকম ভাস্ট অপারেশনে যেতে পারি এবং দ্যাট উইল বি ভেরি মাচ ইন্টারেস্টিং। এবং ওটা দেখার পরে আপনাদের মানে এটার প্রতি রুচি এবং কনসেপ্ট আরো আরো সুন্দর হবে। এবং যখন দেখবেন অল্প কাজ করে বেশি আউটপুট নেওয়া যাচ্ছে, তখন কিন্তু এটার প্রতি একটা ফ্যাসিনেশন চলে আসবে, কাজের প্রতি একটা ভালোবাসা চলে আসবে। এখন স্যার তার মানে স্যার হ্যাঁ ডুয়েলটা আছে হলো ক্লায়েন্ট সার্ভারে মানে সফটওয়্যারে, হ্যাঁ আর আমরা যে মাল্টিপ্লিকেশনটা করলাম এই মাল্টিপ্লিকেশনের যে প্রসেস এটা আছে সার্ভার সাইডে। এটা সার্ভার অ্যাকচুয়ালি ডুয়েলটাও সার্ভার সাইডে আছে, কারণ আমরা ওরাকল সার্ভারে কানেক্ট হয়েছি। ঠিক আছে, আপনি ক্লায়েন্ট কম্পিউটারে ফর এক্সাম্পল আপনি একটা সুপার সফটওয়্যার তৈরি করে দিয়েছেন, ঠিক আছে, তার মানে কিন্তু আপনি প্রতিটা কম্পিউটারে ওরাকল ইনস্টল করতে হবে না। ওরাকলটা থাকবে ওটা তো কর্পোরেট। সার্ভার সাইড থেকে আসবে। হ্যাঁ অ্যাকচুয়ালি এভরিথিং ইজ দ্য সার্ভার সাইড, কিন্তু হুম। সার্ভার কম্পিউটারকে দিয়ে অপারেশন করা সার্ভার সাইডে কিরকম ভিডেট এবং ভি ইউজার এই দুটোই কিন্তু সার্ভারই দিয়েছে, ক্লায়েন্ট চেয়েছে দিয়েছে। হ্যাঁ কিন্তু আমি কিন্তু চাইলে ক্লায়েন্ট কম্পিউটারের মাধ্যমে মাল্টিপ্লিকেশন করতে পারতাম, কারণ আমার ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যেও অ্যারিথমেটিক লজিক ইউনিট আছে। আচ্ছা আমার প্রোগ্রাম লেখার প্যাটার্নটা ডিফাইন করে যে আমি আমার ক্লায়েন্ট কম্পিউটারের সিপিইউ ইউজ করলাম নাকি আমার সার্ভার কম্পিউটারের সিপিইউ সার্ভারটা। ইউজ করলাম। এটা প্রোগ্রামিংটা এখন কিন্তু স্যার হ্যাঁ সার্ভার সাইডে আর ক্লায়েন্ট সাইডে কি কি ডেটা থাকবে এটা কি ডিজাইনের উপর নির্ভর করে? এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে, ডিজাইনার যেটাকে কমফোর্টেবল ফিল করে। মানে যেখানে যে ডাটা রাখতে চায় যখন যেটা কল করবে। হ্যাঁ, যে যখন যে ডাটা সে রাখতে চায়। তো আমি সার্ভারে রাখতে পছন্দ করি যে 50-50 জব, তাহলে সিস্টেমটা খুব ফাস্টার হয় এফিশিয়েন্সি বাড়বে। এবং সিকিউরড হয়। এখন আমি এই ট্রিগারের আরেকটু ডিপে না যে একটা ছোট অপারেশন আছে যেটা নিউ এর পরিবর্তে ওল্ড, এই ওল্ড লেখার একটা প্র্যাকটিস করে ফেলি, তা না হলে এটা আমাদের জন্য বোরিং হয়ে যাবে নেক্সট ক্লাসে। ঠিক আছে, তো ওল্ড আমি যদি লিখতে চাই তাহলে আমি একটা ডিলিট টাইপের যদি কিছু দেখি ট্রিগার বিফোর ডিলিট, তাহলে আমি ওল্ডের একটা মডেল পাবো ইনশাআল্লাহ। ওল্ডের একটা মডেল পাওয়ার কথা, হ্যাঁ এই যে ওল্ড আছে। আচ্ছা, কোনো কারণে আমার ডাটাবেস থেকে কোনো ইম্পর্টেন্ট ডাটা আমি ডিলিট করতেছি, বাট এই মোমেন্টে ইন দিস মোমেন্টে আই এম নট শিওর যে এই ডিলিটটা করাটা কতটুকু যুক্তিসঙ্গত, করাটা ঠিক হবে কি ঠিক হবে না এটা আমি জানি না। কিংবা আমি মনে করতেছি যে আমি ডিলিট করে ফেলেছি, আমি পার্মানেন্টলি ডিলিট করে ফেলেছি, বাট আমার সেই ডাটাটা প্রয়োজন। অথবা আমি মনে করতে পারি যে আমার এমপ্লয়ি সারাদিন কি কি ডিলিট করেছে আমি এটা অডিট করব। কিংবা একজন চিফ সুপারভাইজার অডিট করতে চায় যে তার সেলার
তার সেলসম্যান কি কি সেলস ডিলিট করেছে। অর্ডারের এই এই ডিলিটের ইন্টেনশনটা, অডিটের ইন্টেনশনটা দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে ফর দ্য সিকিউরিটি পারপোজ, আর এটা হচ্ছে ফর সেফটি অ্যান্ড সিকিউরিটি পারপোজ, আর এটা হচ্ছে ফর পার্সোনাল ইউজেস। আমার ব্যক্তিগত কারণেই দরকার যে আমি কি কি ডিলিট করেছিলাম এটা আমার দেখতে হবে, এবং আমি এটা নিজে করব না, ক্লায়েন্ট ট্রিগার অটোমেটিক্যালি একটা জায়গায় সেভ করে রাখবে। তাহলে আমাদের সামনে আমরা এতক্ষণ ধরে যে কমান্ডটা প্র্যাকটিস করেছি অর্ডারস, এই অর্ডারসতে, এই টেবিলটাতে আমরা দেখেছি যে কিভাবে বিফোর ইনসার্ট ট্রিগার কাজ করে, কিভাবে আফটার ইনসার্ট ট্রিগার কাজ করে, এবং কিভাবে বিফোর ইনসার্ট ট্রিগারের মাধ্যমে অ্যারিথমেটিক অপারেশন আমরা সার্ভার থেকে করে নিতে পারি। এখন যদি আমি একটা ছোট্ট কাজ বলি যে এই টেবিলটা থেকে আমি ডাটা ডিলিট করেছি, বাট আফটার 10 ডেজ পরে এই ডাটাটা আমার খুব প্রয়োজন, আমি ডাটাটা দেখতে চাই আমি কি ডিলিট করেছিলাম, অথবা আমি সিকিউরিটির কারণে অডিট করতে চাই যে আমার সেলসম্যান কোন অর্ডারসটাকে ইন্টেনশনালি ডিলিট করেছে কিনা আমি এটা দেখতে চাই। তাহলে সেই ক্ষেত্রে আমার ট্রিগারকে একটা রেসপন্সিবিলিটি দিতে হবে, এবং এই রেসপন্সিবিলিটি অবশ্যই বিফোর ডিলিট ট্রিগারে আসতে পারে অথবা আফটার ডিলিট ট্রিগারে আসতে পারে। কিরকম, আমি যদি এভাবে একটা টেবিল তৈরি করি, ক্রিয়েট টেবিল অর্ডারস আন্ডারস্কোর অডিট, জাস্ট আমি একটা নাম দিলাম। আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই পুরো হিস্ট্রিটা আমি কেন কষ্ট করে টেবিলটা বানাচ্ছি। ওকে, আমরা একটা কাজ করতে পারি, ক্রিয়েট টেবিল অর্ডারস আন্ডারস্কোর অডিট as select star from orders, মানে আমি অর্ডারস টেবিলটাকে কপি করে একটা টেবিল বানালাম, যেভাবে আমরা এমএস ওয়ার্ডের একটা ফাইলকে কিংবা একটা এক্সেল এর ফাইলকে কপি করে আরেকটি ফাইল তৈরি করি। এখন আমি যদি ডেস্ক করে দেখি অর্ডারস অডিট, তাহলে আমরা সেম টেবিলই পাবো, অডিট, এই যে সেম স্ট্রাকচার সেম টেবিল, এবং এটার মধ্যে ডাটাও আছে। এখন আমি এটাকে অল্টার করে একটা ফিল অ্যাড করে নিই, অল্টার টেবিল অর্ডারস আন্ডারস্কোর অডিট অ্যাড ডিলিট ডেট, ওকে, অ্যাড ডিলিট ডেট, ওকে। আর এটা করি অল্টার টেবিল অর্ডারস অডিট অ্যাড deleted by voucher 2 of 20, ওকে। এটা আমি একটা নিউ স্ট্রাকচার প্রপোজ করলাম, ডেস্ক অর্ডারস আন্ডারস্কোর অডিট, ওকে। এই জায়গায় আমি আছি। এখন আমি আমার এই ডাটাবেজে একটা ডিলিট ট্রিগার তৈরি করতে চাই। এই ডিলিট ট্রিগারকে আমি একটা কাজ দিব, যে কাজটা অর্ডারস অডিট টেবিলের মধ্যে সে কিছু ডাটা গোপনে রেখে দিবে আমার জন্য। কিভাবে, ক্রিয়েট রিপ্লেস ট্রিগার অর্ডারস ডিলিট, ওকে, অন অর্ডারস সরি ভুল লিখেছি, মেবি তো বললো না ভুল লিখলাম, ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার নেম বিফোর ডিলিট অন ফর ইচ রো, ক্লিয়ার, ক্লিয়ার। স্যার এটা অর্ডার টেবিলের উপর হচ্ছে না স্যার? হ্যাঁ, অর্ডার টেবিলের উপরে হচ্ছে। অর্ডারস অডিট টেবিলটা থেকে উপরে জমা করতে হবে তা কিন্তু না, আমি ওখানে ডাটা পাঠাবো, কিন্তু আমি অ্যাকশনটা ঘটাবো অর্ডারস টেবিলের উপরে, ডিক্লেয়ার। এখানে আমার দুটো ভেরিয়েবল লাগবে অ্যাজ ইউজুয়াল, আমরা অলরেডি বুঝে গেছি, ভি ইউজার ভার্চার 2, আমরা চেষ্টা করব যে উইদাউট এরর এই কাজটা করতে। ভি, আচ্ছা ডেটটা কমাই দিলাম, দরকার নাই, বিগিন
select user from user into v underscore user এই ভেরিয়েবলে রাখো from dual থেকে ওকে। এরপরে আমরা যে কাজটা করব, যেহেতু আমরা আমাদের অর্ডার টেবিলে কোনো কিছু ডিলিট হয়ে গেলে, কেউ ডিলিট অপারেশন চালালে গোপনে সেটা আমরা অন্য টেবিলে সেভ করব। সো আমাদের কাজ হচ্ছে অন্য টেবিলে সেভ করা। সো ইনসার্ট কমান্ড উইল টেক প্লেস ইনসার্ট ইনটু অর্ডারস আন্ডারস্কোর ডিলিট। ওকে ফাইন, ব্র্যাকেট শুরু। কোন কলামগুলো কোন কলামে যাবে? হ্যাঁ, সব কলামেই তো যাবে। তাহলে এটা দেওয়ার কি দরকার, সরাসরি ভ্যালুস দেই। ভ্যালুস ব্র্যাকেট শুরু অর্ডার আইডি। আমরা যখন পুরাতন কোনো কিছু রাখবো তখন লিখবো ওল্ড, সামনে শুধু ওল্ড লিখবো ওকে। এগুলো কি যেগুলো ডিলিট করা হবে সেগুলো যায় ওল্ডে জমা হবে? না, সেগুলো যেগুলো ডাটাবেজে আগে থেকে আছে হ্যাঁ, সেগুলোকে হ্যাঁ। ওল্ড বলবো, যেগুলো আগে থেকে আছে এগুলোকে ওল্ড ইনসার্ট বলবো। হবে ওগুলো হচ্ছে নিউ, আর হ্যাঁ। যেগুলো আগে ইনসার্ট করা ছিল ওগুলো হ্যাঁ, হচ্ছে তো ওল্ড। ডাটাবেজে এগুলো আগে থেকে আছে তো এগুলো ওল্ড। অর্ডার আইডি, অর্ডার ডেট, অর্ডার কোয়ান্টিটি, ঠিক আছে। তাহলে আমি লিখবো কোলন ওল্ড ডট অর্ডার আইডি। আপনারা আমাকে দিয়ে ভালোই টাইপ করে নিলেন, বাপরে বাপ। স্যার আজকে অনেক বড়, অনেক কিছু হ্যাঁ, টাইপ হ্যাঁ, করলাম। এই যে আজকে যে পরিমাণ টাইপ করেছি এই পরিমাণ টাইপ করলে তো 200-500 টাকা পাইতাম মানে দোকানে টাইপ বসে থেকে। যে টাইপ আমার দ্বারা করে নিছেন, কম্পিউটার অপারেটর এত টাইপ করে না। এক লকডাউন আসার পরে যে অবস্থাটা হলো, এটা ক্লাস খোলা থাকলে একটা স্টুডেন্টে বলতাম এটা লেখো, সেটাও আর করতে পারতেছি না। values old dot order id is to equal to আমরা হ্যাঁ old dot order id ডিরেক্টলি old dot order id টা আমরা পাঠিয়ে দিব, সমস্যা নাই। কমা, তারপরে যাবে old dot order id এর পরের ফিল্ডের নাম কি? অর্ডার ডেট। অর্ডার ডেট কমা অর্ডার কোয়ান্টিটি old dot order quantity বলতে থাকেন কমা আর সবগুলো old dot সবগুলো দেখে নিয়েছি বলেন old dot স্যার, সবগুলো দেখে নিয়েছি। unit price total cost, unit price total cost, unit price old dot total cost, old dot total cost comma old dot updated by updated date. Okay, updated by comma updated ডেট ওল্ড দেওয়া লাগবে তো। হয়ে গেল। updated by comma ওল্ড আপডেটেড ডেট comma জায়গা হচ্ছে না তো পরের লাইনে আসলাম old dot updated date comma শেষ, তাই না? ও ক্রিয়েটেড বাই আছে, তাই না? ক্রিয়েটেড বাই আছে, তাহলে old dot created date, sorry created by comma তারপর স্যার ক্রিয়েটেড ডেট। created date ওকে। এরপরে তোরা ওল্ড না, এরপরে ডিলিট ডেট আর ডিলিট বাই তো প্রেজেন্ট। সো প্রেজেন্টের জন্য আমরা লিখবো New ভি হবে? আন্ডারস্কোর ইউজার ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তো প্রেজেন্ট, কারণ এটা আমি ডিলিট করেছি, ওল্ড ডাটাটা গোপনে রেখে দিলাম আর নতুন ডাটাটা এখানে অ্যাড করে দিলাম কে ডিলিট করেছে, ঠিক আছে। কমা সিজ ডেট ব্র্যাকেট শেষ সেমিকলন, ইনসার্টের কাজ শেষ। এরপরে বিগিনের ইন্ট, তারপরে ট্রিগারের ইন্ট। ট্রিগার ক্রিয়েটেড উইথ কম্পাইলেশন এরর। এরর না দিলে কি আর ভালো লাগে? দেখি
আচ্ছা এখানে দুই কারণে এরর দিতে পারে ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার এত বিফোর ডিলিট অন অর্ডারস ফর ইচ রো ওকে ফাইন ডিক্লেয়ার বিগিন ওকে লাইন ঠিক আছে ইনসার্ট ইনটু অর্ডারস ডিটেল ডিলিট ওকে ঠিক আছে সরি অর্ডার আমাদের টেবিলের নাম হচ্ছে অর্ডারস অডিট জি Audit. স্যার অর্ডার স্যার এটা বলছিলাম সো আমরা একটা মারাত্মক ভুল করেছি অর্ডারস Audit. AUD অডিট আমার ধারণা এটাই ভুল ঠিক আছে সেভ করলাম ব্যাকস্ল্যাশটা এখানে দিলাম এন্টার দিলাম ঠিক ট্রিগার ক্রিয়েটেড দেখছেন এখন জি স্যার আমরা একটা ট্রিগার ডাটা ডিলিট করব ডিলিট ফর এক্সাম্পল দেখেন আমরা টেবিলটা ফাঁকা করে রাখি ডিলিট ফ্রম অর্ডারস আন্ডারস্কোর অডিট এটা একদম ফাঁকা করে রাখলাম ক্লিয়ার হুম select star from orders audit the Sir, table is empty okay হুম হুম রটা ডিলিট করলাম এটাকে আর পাবো না এই ডিলিট যে করে দিলাম জি স্যার এটা কি আমাদের ট্রিগারই থাকবে জমা থাকবে না 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 আমি তো এখন টেবিলটা ফাঁকা করলাম আমি জমা রাখলে তো থাকবে জি স্যার আমি টেবিলটা অর্ডারস অডিট টেবিলটা ফাঁকা করে রাখলাম মানে যে নতুন টেবিলটা আমরা ক্রিয়েট করেছিলাম ডিলিটের কেন ফাঁকা কাজটা করে হয় না রাখলাম? কোথাও হ্যাঁ কেন ফাঁকা করে রাখলাম যে ডিলিট করে দেখবো সেখানে ডাটা হ্যাঁ। থাকে কিনা ঠিক আছে তাহলে আমাদের মূল ডিলিট ট্রিগারটা আমরা তৈরি করেছি ডিলিট ফ্রম অর্ডারসে কারণ আমরা অর্ডারস টেবিলে ডিলিট ট্রিগার তৈরি করেছি এই জন্য অর্ডারস থেকে ডিলিট করে দেখবো আমাদের ঘটনা ঘটে কিনা ডিলিট ফ্রম অর্ডারস হোয়ার অর্ডার আইডি ইকুয়াল টু 1 এই প্রথম একটা ডাটা আমরা অর্ডারস টেবিল থেকে ডিলিট করতেছি সো লাইন 1 দেখেন আমরা যখন ট্রিগারটা তৈরি করেছি তখন কিন্তু আমরা কোনো এরর পাইনি পেয়েছি না স্যার বাট এখন দেখেন এটা মারাত্মক পরিমাণে এরর চলে আসছে সে বলছে সিস্টেম ডট অর্ডারস আন্ডারস্কোর ডিলিট লাইন 5 এখানে বলছে এ নন নিউমেরিক ক্যারেক্টার ওয়াজ ফাউন্ড হোয়ার এ নিউমেরিক ওয়াজ এক্সপেক্টেড যেখানে নিউমেরিক আমার চাইবার কথা ছিল সেখানে আমি নন নিউমেরিক পেয়েছি ঠিক আছে তাহলে আমাদের ট্রিগারের কোডের মধ্যে এখন